দিনভর নাটকীয়তা শেষে বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনার অবসান ঘটেছে। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ কাজের ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অন্যদিকে পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এই দাবিতে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে 5টি সংগঠন। প্রায় 29 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে 11,062 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন 9,129 ভোট। ছাত্রলীগ সভাপতি মঙ্গলবার বিকেলে টিএসসিতে গিয়ে নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানান। নূরকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি। ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু হোক। ডাকসুর নবনির্বাচিত ভিপিও সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। পূর্ব ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যেহেতু আমি বিশেষ করে ওই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম, ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। এর আগে সকাল থেকে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগের একাংশ। পরে দুপুরের দিকে ছাত্রলীগ সভাপতি তাদের শান্ত করে নিয়ে যান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কখনো এরকম করতে পারে না, তোমরা সবাই যাও, আল্লাহ হাফেজ, জয় বাংলা। অন্যদিকে দুপুরের দিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হামলা চালায় একদল শিক্ষার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার ফল আমরা জানিয়ে দিয়েছি, সেখানে নির্বাচন নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।